সকাল হয়ে গেল, হস্যা হয়ে গেল। হস্যা হয়ে যাওয়ার পরে আদম আলাইহিস সালাম দিনের আলো দেখে, অন্ধকার থেকে হস্যা হয়ে যাওয়ার পরে দিনের আলো দেখে খুশি হইয়া 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। সেটা হলো ফজরের 2 রাকাত ফরজ নামাজ। সকলে বলি সুবহানাল্লাহ। সেটা কোন নামাজ? ফজরের নামাজ। তাহলে আমরা কি শিখলাম? ফজরের নামাজ কোন নবী থেকে এসেছে? ফজরের নামাজ আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, যিনি জান্নাত থেকে যখন দুনিয়ায় পাঠিয়েছিলেন, সময়টা ছিল অন্ধকার। অন্ধকার থেকে আলোকিত হওয়ার পরে খুশি হইয়া, সন্তুষ্ট হইয়া 2 রাকাত নামাজ আদায় করলেন। সেই 2 রাকাত নামাজ হলো ফজরের নামাজ। সকলে বলি সুবহানাল্লাহ। এমন একটা সময় আমাদেরও আসতেছে সামনে, অন্ধকারের সময়, যেই সামনে দুনিয়া ছেড়ে যখন আমরা কবরে চলে যাব, কবরের মধ্যে আলো আছে না অন্ধকার? জবাব দেন, কবরে আলো না অন্ধকার? হাদিস শরীফে আছে কবর এমন একটা জায়গা, চতুর্দিক দিয়ে মাটি, উপরে মাটি, নিচে মাটি, ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, বাঁশের চাঙ্গারি দিয়ে চতুর্দিকে যখন ঘিরে ফেলা হবে, এটা এমন একটা অন্ধকার ঘর হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে, জান্নাতের মধ্যে আলো ছিল, সুন্দর উজ্জ্বল জায়গা ছিল, সুন্দর পরিবেশ ছিল, ওই পরিবেশ থেকে দুনিয়ায় যখন রাত্রের বেলা, অন্ধকারের বেলায় পাঠিয়েছিলেন, অন্ধকার ছিল। আমাদের এমন একটা সময় আসবে, সেই অন্ধকার সময়, সেটা হলো কবরের জিন্দেগি। সকলে বলি সুবহানাল্লাহ। আর এই কবরের জিন্দেগি যারা আলোকিত করতে চাইবে, যারা কবরকে আলোকময় করতে চায়, যাদের কবরের মধ্যে আলো দিতে চায়, তারা যেন ফজরের নামাজ আদায় করেন। আল্লাহ রাসূল বলেন, যে বান্দা ফজরের নামাজ আদায় করবে, আল্লাহ পাক তার কবরকে আলোকিত করে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে ফজরের নামাজ দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেন, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সহিত আদায় করলো, আদায় করে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে ঘুমায় থাকলো, আবার ফজরের নামাজ মসজিদে গিয়ে জামাতে আদায় করলো, ওই ব্যক্তি সারা রাত ইবাদত করলে যেই সওয়াব হবে, ঘুমায় থাকার কারণে, শুধু জামাতে নামাজ আদায় করার কারণে তার আমলনামায় সারা রাত্র ইবাদতের সওয়াব আমলনামায় দিয়ে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে ফজরের নামাজ দরকার আছে না নাই? ঠান্ডার দিন কষ্ট হবে, ঠিক না? কবরকে যদি আলোকিত করতে চান, দুনিয়ার মধ্যে আমরা ধনী হওয়ার জন্য, টাকা পয়সা, বাড়ি গাড়ি মালিক হওয়ার জন্য কত পরিশ্রম করি, দিন রাত পরিশ্রম করি, চাকরি করি, ব্যবসা করি, খেতে খামারে কাজ করি, কিছুদিন আরামায়েশে থাকার জন্য, আরামায়েশে সুন্দরভাবে থাকার জন্য। কিন্তু যেই জিন্দেগি শুরু আছে, শেষ নাই, সেই জিন্দেগির জন্য আমাদেরকে আরামে থাকার জন্য ফজরের নামাজ দরকার আছে না না? আছে না নয়? দ্বিতীয়, ফজরের পরে কোন নামাজ? কোন নামাজ? ফজরের পরে জোহরের নামাজ। জোহরের নামাজ 4 রাকাত। এই নামাজটা পড়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এটার লম্বা কাহিনী সংক্ষেপ করে দিচ্ছি, যেহেতু নামাজের সময় এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে যখন বনবাসে দিয়ে দিলেন, বিবি হাজেরা সন্তানকে যখন বনবাসে দিয়ে দিলেন, বনবাসে দেওয়ার পরে চলে আসলেন আল্লাহর হুকুমে। কিছুদিন পর আবার ইব্রাহিম আলাইহিস সালাম সাক্ষাৎ করেন সন্তানকে দেখার জন্য। কতটুক বড় হয়েছে এই ঘটনা অনেকেই জানেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন কুরবানি করবেন, যেই জায়গার মধ্যে, পাহাড়ের মধ্যে যে এসেছিলেন, কত কিছু ছিল না, পানির জন্য সন্তান কান্নাকাটি করতেছিল। সন্তানকে রেখে বিবি হাজেরা পানির জন্য দৌড়াদৌড়ি করলেন, কোথাও পানি পায় নাই। তখন আইসে দেখেন ইসমাঈল আলাইহিস সালামকে যেই জায়গায় শুয়ে রেখেছিলেন, উনি যে পায়ে দিয়ে এমনি নাড়াচাড়া করছিলেন, সেই পায়ের নাড়াচাড়ার কারণে ওইখান থেকে ঝর্ণা হয়ে পানি তৈরি হয়ে গেল। সকলে বলি সুবহানাল্লাহ। যেটা হাজিরা হজ করতে গিয়ে জমজমের পানি আনে, ঠিক কিনা? এটা ইব্রাহিম আলাইহিস সালামের বদৌলতে। ইব্রাহিম আলাইহিস সালামের আরো ঘটনা আছে।
যখন একটু বড় হয়ে যায়, সন্তান যখন বড় হয়ে যায়, পিতা মাতার দয়া মায়া আরো বেশি বাড়ে সন্তানের প্রতি, ঠিক কিনা? পারে না? ছোট বাচ্চা যখন থাকে একটু একটু তাকায়, মায়া লাগে। আবার যখন একটু আব্বা আব্বা ডাক দিতে পারে আর একটু মায়া বাড়ে, আর একটু বড় হলে আর একটু মায়া বাড়ে। এটা আমার সন্তান দেখেন, পাশে বসে আছে, যেখানে যায় সেখানে নিয়ে যেতে হয় আব্বু আব্বু বলে। অর্থাৎ সন্তান যখন বড় হয় মায়া মহব্বত বেশি বাড়তে থাকেন। ঠিক এমনিভাবে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান যখন বড় হয়ে গেল, 7-8 বছর বয়স হয়ে গেল, তার মায়া মহব্বত আরো বাড়তে লাগলো। এবং মানুষ বললে তোমার সন্তান ঠিক তোমার মতো হয়েছে, তার আগ্রহ আরো বেশি বেড়ে গেল। ঠিক এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করার জন্য আল্লাহ ঘোষণা এসে গেল, হে ইব্রাহিম আমি তোমাকে পরীক্ষা করব। আপনারা তো জানেন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয়েছিল 80 বছর বয়সে, ঠিক কিনা? সময়টা একটু দেখেন, আমাদের টাইমে আমি বলি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওই সন্তান আল্লাহর হুকুমে কুরবানি করার জন্য বললেন যে ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। এমনি ভাবে প্রিয় বস্তু কুরবানি করলেন, অনেক কিছু কুরবানি করলেন। আল্লাহ আবারও স্বপ্নে দেখান তুমি তোমার প্রিয় বস্তু কুরবানি করো। সর্বশেষ দেখলেন আমার সবচেয়ে প্রিয় বস্তু হলো আমার সন্তান। তখন আল্লাহ বললেন হে ইব্রাহিম, হে ইসমাইল, আল্লাহর হুকুমে তোমাকে কুরবানি করতে হবে, তুমি কি বলো? এখানে লম্বা কাহিনী সংক্ষেপ করে দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন কুরবানি দিলেন, এমনিভাবে যখন শোয়াইলেন, এখানে লম্বা কাহিনী লম্বা ঘটনা আছে, সময় কম, সংক্ষেপ করে দিচ্ছি। যখন ইসমাইল আলাইহিস সালামকে শোয়াইলেন, জবাই করবেন, ঠিক তেমনিভাবে যখন আল্লাহু আকবার বলে ছুরি চালাইলেন, এমনিভাবে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বললেন হে জিবরাইল তুমি এই মুহূর্তে অতি তাড়াতাড়ি করে আমার বন্ধুর কাছে চলে যাও। বন্ধু ছুরি নিয়ে তার সন্তান জবাই দিচ্ছে, তার সামনে তার সন্তানকে টাল দিয়ে উঠাইয়া ওই ছুরির নিচে একটা দুম্বা দিয়ে জবাই করে দাও। সকলে বলি সুবহানাল্লাহ। ওই কাজ যখন করলেন, হাদিস শরীফে আছে জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা থেকে দুনিয়ার মধ্যে আসতে তার 600 পাখা আছে। এত গতি তার, এই 600 পাখা কোনোদিন ব্যবহার করে নাই, প্রয়োজন পড়ে নাই। কিন্তু জিবরাইল আলাইহিস সালামের জিন্দেগিতে 3 দিন 600 পাখা ব্যবহার করলেন। এর মধ্যে একদিন হলো যেদিন ইসমাইল আলাইহিস সালামকে শোয়ায়ে ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাইতে শুরু করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে আল্লাহু আকবার বলে ছুরি দিলেন, ছুরি চালাইতে শুরু করলেন। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম ছিলেন সিদরাতুল মুনতাহা আরশে আজিমের মধ্যে। তখন আল্লাহ হুকুম করলেন ও জিবরাইল তুমি অতি তাড়াতাড়ি করে তোমার 600 পাখা দিয়ে অতি দ্রুত গতিতে চলে যাও, আমার বন্ধু ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করছে, তুমি তাড়াতাড়ি ইসমাইলকে টান দিয়ে উঠাইয়া ইসমাইলের পরিবর্তে জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে ইব্রাহিমের ছুরির নিচে চালিয়ে দাও। সকলে বলি সুবহানাল্লাহ। এই যখন এই ঘটনা ঘটে গেল, ইসমাইল অসুস্থ এবং ইব্রাহিম অসুস্থ। ওই খুশি হইয়া সন্তুষ্ট হইয়া তখন ছেলে এবং পিতা দুইজন খুশি হইয়া এখানে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। সময়টা ছিল জোহরের সময়। ওই সময় ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম খুশি হইয়া 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। সেটা হলো জোহরের নামাজ। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সকলকে সহিভাবে বুঝে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আর যদি সময় থাকে পরবর্তীতে ইনশাআল্লাহ আলোচনা করবো, আরও সময় রয়েছে। ফজরের নামাজ, জোহরের নামাজ বলেছি, আসর, মাগরিব, এশা আরও আছে, আর বিস্তারিত মা বোনদের সম্পর্কে একটু কথা বলতাম, সময় নাই। পরবর্তীতে ইনশাআল্লাহ যদি সময় পায়, সুযোগ পায়, আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ কথা বলবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।